গিয়েছিলাম ধানমন্ডি 2-এ নতুন আড়ংটিতে। আজকের ভিডিওটি সে সম্পর্কেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গিয়েছিলাম ধানমন্ডিতে নতুন আড়ংয়ে। কি সুন্দর এটার ডিজাইন, ঢোকা মাত্রই এই ডিজাইনটি চোখে পড়বে। তারপর হচ্ছে এত সুন্দর এই ডিজাইন, বিভিন্ন ভিডিওতে এই ডিজাইনটি দেখে আমার এই আউটলেটটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। এবার বাচ্চাদের ঈদের ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটা জামাই আমার খুব পছন্দ হচ্ছিল, কনফিউজড ছিলাম যে আসলে কোনটা কিনবো। এতগুলো জামা দেখে ফেলেছিলাম। আর ভিড় তো বরাবরের মতো অনেক অনেক ভিড়, প্রত্যেকটা জায়গায় ভিড়। তারপর আমরা আসলে ড্রেস চুজ করতে পারতেছিলাম না আসলে কোনটা নিব। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেস চুজ করাও প্রবলেম ছিল, কারণ সবাই ড্রেস দেখছে। আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ড্রেস নেওয়াটাও খুব টাফ। আর বাচ্চাদের কিডস জোনের মধ্যে একটা খেলার জায়গা করেছে, সেখানেও বাচ্চারা খুব সুন্দর করে খেলছে। এই যে সব বাচ্চারা এখানে খেলছে, আমার বাচ্চারা তো খুব খুশি হয়েছে। মোটামুটি এই জায়গাটার মধ্যে খুব বেশি ভিড় ছিল, বেশিরভাগ বাচ্চারা শপিংয়ে এসে জায়গাটাতে খেলাধুলা করছিল। ওদের খেলার ফাঁকে ফাঁকে আমি আসলে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, কারণ ওদেরকে নিয়ে তো এত ঘোরা সম্ভব হয় না। ওরা ওদিকে খেলছিল আর আমি হচ্ছে সবগুলো দেখছিলাম আর কি। তারপর দেখতে দেখতে দেখলাম যে একটা খুব সুন্দর হাতির মতো করেছে। এখানে বিভিন্ন রকম বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বই রেখেছে, বাচ্চাদের পড়ার মতো গল্পের বই, বিভিন্ন রকম শিক্ষামূলক বই। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চারা এখানে দেখে পছন্দ মতো বই কিনতে পারবে। তারপর আমি চলে গিয়েছিলাম একদম ইয়ানার ড্রেস যেখান থেকে কিনবো সেই কর্নারটাতে। ওখানে গিয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখলাম যে বেশিরভাগ ড্রেসই এবার নিমা স্টাইলে করেছে। তারপর উপর থেকে এই ডিজাইনটা দেখতে এত ভালো লেগেছে, খুব সুন্দর করে এই ডিজাইনটা করেছে। তারপর সব শপিং করার পর লাইন দিতে এসে আমি দেখি বিশাল লম্বা সিরিয়াল। তখন মনে হয়েছে যে না ঘুরে আসলে আমার সিরিয়াল ধরা উচিত ছিল। এত লম্বা সিরিয়াল, কোনো রকমে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে বিল দিয়ে তারপর আমরা 10টার সময় বের হয়ে এসেছি। বাইরে এসে দেখলাম যে এখনও প্রচুর ভিড়, মানুষজন এখনও যাচ্ছে। আর এই স্ট্রাকচারটা বাহির থেকে দেখতে পুরা একদম অন্যরকম লাগছিল আর কি। অনেক জায়গায় দেখেছি সবাই বলছিল যে দেখতে কুমোরের মতো লাগে, আমার কাছেও ঠিক তাই মনে হয়েছে। তারপর আমাদের বাসায় ফিরতে ফিরতে মোটামুটি 10:30 11টার মতো হয়ে গিয়েছিল। তখন আর কি রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল। আমরা গতকাল গিয়েছিলাম, তো সুবিধাই হয়েছিল যে তখন আর কোনো জ্যাম ছিল না। 11টার মতো হওয়াতে আর কোনো জ্যাম ছিল না। তারপর বাচ্চাদেরকে বাহির থেকে বাসায় এনে ফ্রেশ করে ওদেরকে নিয়ে বসলাম। আসলে কোথাও যাওয়ার পর বাইরে থেকে এসে বাচ্চাদেরকে ফ্রেশ করে ওদেরকে একটু ঠিকমতো রাখলে ওদেরও ভালো লাগে। এখানে 2 বোন মিলে খেলছিল, তখন কিন্তু ঘড়িতে রাত 12টা বাজে, কিন্তু এদেরকে দেখে কেউ বলবেই না যে আসলে রাত 12টা বাজে। ওদের আর কি সারাদিন ঘুরে তো আর ওদের কিছু হয় নাই, আমি তো পুরো রকমেরই টায়ার্ড। ওরা যখন ঘুমাবে তারপর আমিও ঘুমিয়ে যাব। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।